বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, বাঁশ লাঠিসোঁটা নিয়ে হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় বিজেপি চোপড়া বিধানসভার ২ নম্বর মণ্ডল সভাপতি সহ জখম বেশ কয়েকজন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভার কাঁচাকলি বাজারে। জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। বিজেপির ২ মণ্ডল সভাপতি নিত্যপালের অভিযোগ, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনে এই ঘটনা। এই বিষয়ে বিধানসভা বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারী তীব্র ভাষায় সরাসরি অভিযোগের তীর ছুড়ে দেন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি তথা তৃণমূল নেতা গোপাল ভৌমিকের দিকে। তিনি অভিযোগ করেন, বিজেপি কর্মীরা আজ সন্ধ্যায় কাঁচাকলি বাজার এলাকায় দলীয় পতাকা লাগাতে গেলে তৃণমূলের পক্ষ থেকে প্রকাশ্যে হামলা চালানো হয়। এতে বিজেপি কর্মীদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম হন। এমনকি ছেড়ে কথা হবে না বলে হুমকি দেন তিনি। অন্যদিকে বিজেপির এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তৃণমূল নেতা গোপাল ভৌমিক। তিনি বিজেপির দিকে পাল্টা অভিযোগের তীর ছুড়ে জানান, বিজেপির পক্ষ থেকে এই অঞ্চলে তৃণমূলের অঞ্চল সভাপতির দোকানে ও বাড়িতে ঝান্ডা লাগাতে যায় বিজেপি সমর্থকরা। সেখানে সাধারণ মানুষ উত্তেজিত হয়ে বিজেপির ওপরে চড়াও হয়। উত্তেজিত হয়ে বিজেপি সমর্থকরা তাদের তৃণমূল পার্টির এসে হামলা চালায়। সেখানে কিছু তৃণমূল সমর্থক উঠেছিলেন। বিজেপির আচমকা হামলার ফলে তৃণমূলের বেশ কয়েকজন জখম হন বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে চোপড়া থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে চোপড়ায়। আমরা চোপড়া ২ নম্বর মন্ডলে কাঁচালি মার্কেটে ঝান্ডা লাগাতে গেছি। আমাদের কার্যকর্তা মিটিং করলাম, মিটিং করে গেলাম। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমরা পুলিশকে হাফ ঘন্টা আগে বলে দিচ্ছি, দাদা আমরা ঝান্ডা লাগাতে যাচ্ছি, ওখানে যাতে কোনো সমস্যা না হয়। কিন্তু পুলিশ থাকা সত্ত্বেও টিএমসির কার্যকর্তারা আসলো, ওরা ঝান্ডা লাগাতে দিবে না। কেন দিবেন না দাদা? আমরা তো দোকানকে বলছি যদি লাগাতে দেন তাহলে লাগাবো, না লাগাতে দিব না। এর মধ্যে গোপাল ভৌমিক আসলো, একরামুল হক আসলো, আকবর আলী আসলো। ওরা বলছে এটা আমাদের এরিয়া, আমরা ঝান্ডা লাগাতে দিব না। এই একরামুল আকবর আলী এরা কোন দল? ওরা হচ্ছে টিএমসির নেতা সব। গোপাল ভৌমিক হচ্ছে সভাধিপতি, ওর বউ। তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটলো। সে আসে বললো ধরো শালাকে, মারো এক ধার থেকে। তারপর মারলো, তারপর সবাইকে মারা হয়েছে। বাস লাঠি রড নিয়ে আসছিল তারা। আমাদের ৪-৫ জন আহত হয়েছে। বুধুদার সম্পূর্ণ মাথা ফেটে গেছে, আপনারা দেখতে পারবেন ভিডিওতে। উনি হচ্ছে আমার মন্ডলের ভাইস প্রেসিডেন্ট বুধু সিং। তোমাকে আপনাকেও মারছে? আমার বাসিতে এখানে বাস এখানে মারলো, বুধুদার কাটকাতে মারলো, এই বললো জামাটা সব ছিঁড়ে দিল। বলছে তোকে থাকতে দিবে না, তুই মন্ডলের প্রেসিডেন্ট, তোকে আগে ব্যবস্থা। এখন কি চাও? কি চাই? আমরা মাঠে লড়াই করবো, আমরা কোনো বিচার চাই না। বিচার চাই কিছু নেই, দালাল পুলিশের কাছে কিছু হবে না। ক্লিয়ার বলে দিচ্ছে। ঘটনার সময় কি পুলিশ ছিল নাকি? আরে পুলিশ মনিটর এখানে উপস্থিত, কাঁচাকালীর ইনচার্জ উপস্থিত। কিছু বলছে না? কিছু বলছে না। পাশে ১০০ মিটার দূরে কেন্দ্র বাহিনী আচ্ছা, ক্যাম্প, তাও কিছু করলো না। কেন্দ্রীয় বাহিনীও কিছু হয়নি? কেউ কিছু করেনি। ১০০ মিটার দূরে, ১০০ মিটার। কেন্দ্রীয় বাহিনী কেন কিছু করলো না? আরে সব চামচা হয়ে গেছে। পশ্চিমবাংলা কিচ্ছু হবে না, যত কেন্দ্রীয় বাহিনী লাগান যা লাগান। কেন্দ্রীয় বাহিনীও চামচা হয়ে গেছে তো হবে না, কেন হবে না? তাহলে ওরা আসলো কেন ১০০ মিটার দূরে? আমরা তো হাফ ঘন্টা আগে বলেছি যে আমরা এখানে ফ্ল্যাগ লাগাতে যাচ্ছি, তো ঝামেলা হতে পারে। কোথায় নির্বাচন কমিশন অভিযোগ করেছে? যেখানে করার আমরা সব জায়গায় করবো। এখন আসলাম, আমার দাদা আসছে এখানে, তার ব্যবস্থা করে তারপরে আমরা করতেছি। আমাদের কার্যকর্তা বুধু সিং, তার সাথে আরও কার্যকর্তা যারা ভারত আছে, তারা কাঁচাকালি মার্কেটে পতাকা লাগাচ্ছে আমাদের যদি ঝান্ডা। এমন সময় টিএমসি গুন্ডা বাহিনী আতঙ্কিত আসে, আবার হামলা করে। বিশেষ করে গুরুতরভাবে আমার বুধু সিং আহত, দেখেছেন মাথা ফেটে গেছে। এরা এই সন্ত্রাস শুরু আরম্ভ করলো, জানে যে পায়ের নিচে মাটি নাই। এইবার টিএমসি চোপড়া বিধানসভায় হেরে যাচ্ছে, তাই এরা সন্ত্রাসের মধ্য দিয়ে সন্ত্রাস করে জনগণের কণ্ঠস্বর রোধ করার জন্য, আমাদের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এই প্ল্যান এরা শুরু করেছে। লাঠি ছোটা ওদের কাছে ছিল, রড ছিল ওদের কাছে। আমাদের একজন গুরুতর আহত আছে। আমাদের ২ নম্বর মন্ডল। দেখুন, থানায় আমাদের আসতে হলো। আজকে আমাদের কিছু কর্মী আজকে ঝান্ডা লাগাতে গিয়েছে। গোপাল ভৌমিক তার দলবল নিয়ে
যেইভাবে আমাদের লোকের উপরে চড়া হলো, যেভাবে মারপিট করা হলো, আমাদের কর্মী কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে। এই যে গোপাল ভূমিকের এই যে গুন্ডা গার্দি আপনারা সবাই দেখতে পাচ্ছেন প্রকাশ্যে, আপনাদের ফটেজ রয়েছে, এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। গোপাল ভূমিকে আমি বলছি যে আপনার গুন্ডাগিরি আপনি ছেড়ে দেন, মাঝালি অঞ্চল চোপড়া ব্লকে গুন্ডাগাড়ি চলবে না। আপনি যেভাবে আমার লোককে মারলেন এর পরিণাম কিন্তু খুব খারাপ হয়ে যাবে গোপাল ভূমিক। ওখানে রাজু নামে, ঢাকা নামে আর জাহিদুল, এই যে এরা বার বেড়ে গেছে, ঠিক আছে, মাঝিয়াল অঞ্চল চোপড়া ব্লককে উত্তপ্ত করার চেষ্টা করছে। তারা যদি খুব তাদেরকে সাবধান হয়ে যায়, আমি বলছি এটা গণতন্ত্র ডেমোক্রেসি দেশ, এখানে কিন্তু কোনো গুন্ডাগার্দি চলবে না। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, সহ্যের একটা সীমা থাকে। কিন্তু গোপাল ভৌমিক আপনাকে কিন্তু আমরা আপনার জমি টমি সম্পত্তি থেকে কিন্তু ছিন্ন করে আপনাকে কিন্তু উল্লঙ্ঘ করে ছাড়বো। কিন্তু আমরা বারবার বলছি আপনাকে, আপনি শুধরে যান। আপনি কত বড় মস্তান হয়েছেন আমরা দেখবো, ঠিক আছে, আমরা শেষটা এবার দেখে ছাড়বো। আপনি দাদা বলছি আপনার বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, বলবেন? দেখুন, এগুলো সব ভিত্তিহীন অভিযোগ, কারণ আমিও ছিলাম না ওখানটায়। আমি পরে শুনতে পারলাম যে কাঁচাখালী বাজারে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আকবর আলীর যে বাড়ি, সামনে দোকান, এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট প্রীতিরঞ্জন ঘোষ, ওনারও ওখানে দোকান। উনি জবরদস্তি আমাদের এই যে বিজেপির প্রার্থী শঙ্কর অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মীরা ওখানে জবরদস্তি ফ্ল্যাগ লাগাতে যায়। আপনারা জানেন যে নির্বাচনের বিধি নিয়ম অনুসারে যে কারো বাড়িতে ফ্ল্যাগ লাগাতে গেলে বা কারো জায়গায় লাগাইতে গেলে তার একটা অনুমতি নিতে হয়। তো ওনারা যে ওখানে জবরদস্তি ফ্ল্যাগ লাগাইতে গেছিল, যদি তার কোনো অনুমতি থাকে তারা প্রশাসনকে জানাবে। তা বিশেষ করে যে আমার বিরুদ্ধে যেগুলো অভিযোগ উঠেছে এটা ভিত্তিহীন, কারণ আমি ওখানে ছিলামই না। আমি শুনলাম যে ওখানে জবরদস্তি ঝান্ডা লাগাতে গিয়ে একটা ঝামেলার ওরা করার চেষ্টা করেছিল, কিন্তু ওখানে সাধারণ মানুষরা বাধা দেওয়ার পরে তারা ওখান থেকে ঘুরে এসে আমাদের টিএমসি পার্টি অফিসের সামনে ব্যানার এবং চেয়ার যা ছিল সব ভাঙচুর করে এবং বিভিন্ন ভাষায় গালাগালি দেয়। আমি একটাই কথা বলতে যাচ্ছি, আপনারা জানেন যে বিজেপি যে প্রার্থী, আপনারা জানেন যে 1 বছর আগে যে গ্রেনেড এবং পিস্তল সহ যে ধরা পড়েছিল, আপনারা জানেন বাগডোয়াতে ধরা পড়েছিল, উনি দীর্ঘদিন উনি জেলেও ছিল। সেটা ওনার বিষয়ে আর কিছু বলতে চাই না। এবং উনি যেভাবে মিডিয়াতে প্রকাশ্যে ধুমকি দিচ্ছে আমার জমি জায়গা দখল করে নিবে, আমাকে দেখে নিবে, তা আমি এই বিষয়টা আমি আইনত হিসাবে আমি যা করার আমি প্রশাসনের কাছে যাব এবং জানাবো যে কিভাবে আমার জমি জায়গা উনি দখল করবে। তা যদি ওনার যদি ইয়ে থাকে উনি করবে। কাঁচাখালী এলাকায় বিজেপি মন্ডল সভাপতিকে মেরে মাথা ফাটিয়ে দিল তৃণমূলের দুষ্কৃতীরা, এরকম অভিযোগ। কি বলবেন? চোপড়া থানা ব্যবস্থা করবে। চোপড়া থানা বুঝবে ব্যাপারটা, কে কি করেছে না করেছে এনকোয়ারি করবে। ওর সঙ্গে ব্যক্তিগত কার কি সমস্যা ছিল তার দায় তৃণমূল নেবে। চোপড়া থানা আছে, চোপড়া থানা দেখবে এটা, যেটা পুলিশের কাজ আছে পুলিশ করবে।